মধ্যরাতে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনেছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। এদিন রাতেই একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। হামলার জেরে সীমান্ত এলাকায় ব্ল্যাক আউটের নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তানের ড্রোন হামলায় এসব বিস্ফোরণ ঘটেছে। এদিকে এই হামলার কথা অস্বীকার করেছে পাকিস্তান। অন্যদিকে পাল্টা হামলা চালিয়েছে ভারত। ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ। এছাড়া হামলার জেরে ধর্মশালায় বন্ধ হয়ে গেছে IPL এর ম্যাচ। কঠোর নিরাপত্তায় খেলোয়াড়দের সরিয়ে নিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। এবার ভারতকে অন্ধকার দেখালো পাকিস্তান। মুহুর্মুহু মিসাইল হামলায় কাঁপল ভারত। ভারতের অন্তত 40 থেকে 50 জন সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী তারার। বৃহস্পতিবার সংসদে একটি প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় পাকিস্তানের এই মন্ত্রী বলেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর 40 থেকে 50 জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। গতকাল রাতে পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, রাজস্থানের জয়সলমীর এবং সীমান্তবর্তী অন্যান্য শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তান সামরিক বাহিনী ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটির উপর একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালানোর পর সীমান্তবর্তী রাজ্যগুলোতে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন, একটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর একটি সংক্ষিপ্ত নীরবতা। এরপর প্রায় 1 ঘন্টা ধরে বিস্ফোরণ চলতে থাকে। NDTV আরও জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এসেছে ভারত সীমানায়। এ সময় পাঞ্জাব, রাজস্থান এবং জম্মু কাশ্মীরের শহরগুলিতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং বেসামরিক ও সামরিক অবকাঠামো রক্ষার জন্য সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়। খবরে বলা হয়, পাক সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রবেশের পথ হিসেবে কাজ করে এমন শহর পাঞ্জাবের পাঠানকোট ব্ল্যাকআউটের আওতায় রয়েছে। এছাড়া দিল্লি থেকে 250 কিলোমিটারেরও কম